এনইআইআর কার্যকর হওয়ায় অবৈধ নকল ও চুরি হওয়া মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণ সহজ হবে, যা সরাসরি ভোক্তা নিরাপত্তা নিশ্চিত করবে। একই সঙ্গে অবৈধ আইএমইআই ব্যবহার বন্ধ হওয়ায় ফোন ক্লোনিং, প্রতারণা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। মঙ্গলবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন MIOB আয়োজিত এনইআইআর এর হাত ধরে শুরু হোক নিরাপদ বাংলাদেশ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব বক্তব্য তুলে ধরেন আলোচকরা। এ প্রসঙ্গে MIOB সভাপতি জাকারিয়া শহীদ বলেন, এনইআইআর বাস্তবায়ন দেশের মোবাইল ফোন শিল্পে শৃঙ্খলা, স্বচ্ছতা ও ভোক্তা সুরক্ষা নিশ্চিত করার একটি সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ। নীতিগত ধারাবাহিকতা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ বজায় থাকলে স্মার্টফোন শিল্প ভবিষ্যতে দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখবে বলেও আশাবাদী তিনি। ইললিগেল ফোনটা যদি ইম্পোর্ট হওয়া বন্ধ হয়, আমরা মনে করি 2 মিলিয়নের মতো ফোন 2026 সালে অফিসিয়ালি ইম্পোর্ট হবে। সেখান থেকে যদি সরকার 43% আর 40%-এর মতো ডিউটি পায়, তো অ্যারাউন্ড 3,000 কোটি টাকার মতো পাবে। দেশের ট্যাক্স, দেশের উন্নয়নে সবার কাছে বৈধ প্রোডাক্ট এবং কাস্টমারও যাতে প্রতারিত না হয়, তারা নতুন প্রোডাক্ট ভেবে পুরনো প্রোডাক্ট তাদেরকে গছিয়ে দেওয়া হচ্ছে, এটা তো কাস্টমারের সাথে প্রতারণা।